কোরআন কি শেষ হবে? শেষ হবে? আরে তুই মরে ভূত হয়ে যাবি রে জাহান্নামী, আমার কোরআন মিটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ তো বড় কথা বলছি, কি করবে? মেরে দেবে, মেরে। আমরা মরণের জন্য কখনো ভয় করি না, মরণকে আমরা গলায় নিতে চাই, কেন মরণের পরেই নবী কামলিওয়ালার কবরে দিদার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের টোটাল ইতিহাস বলছে আমাদের সামনে সামনাসামনি মোকাবেলাতে কোন মায়ের বেটা আমাদের সঙ্গে পারে না, যত বড়ই শক্তিশালী হোক না কেন। এই জাতিকে যতবার মেরেছে বন্ধু সেজে, ছদ্মবেশী সেজে আমাদের পিঠে ছুরি মেরেছে, তার জ্বলন্ত প্রমাণ আমার রাজ্যের সরকার বিশ্বাসঘাতক করে আজকে কেন্দ্রের আইনকে মেনে নিল। একদল এই জাতিকে বারবার ভয় দেখিয়েছে। এই জাতি যখন নিজের পায়ে দাঁড়াতে চেয়েছে, এই জাতি যখন নিজের কলেজ, নিজের স্কুল, নিজের প্রতিষ্ঠান নিজের করতে চেয়েছে, একদলে জাতিকে বারবার ভরকে দিয়েছে, ওরকম করো না, ওরকম করো না, ওরকম করো না, ডাকাত ঢুকে পড়বে, ডাকাত ঢুকে পড়বে, বলেছে না? বলে এই যে ডাকাতের ভয়, আল্লাহর ভয় না খাইয়ে ডাকাতের ভয় খাওয়াচ্ছে, এটা কি উলামাদের কাজ? হ্যাঁ, প্রকাশ্য দুশ্মন যত শক্তিশালী হোক, ইসলামের টোটাল ইতিহাস বলছে আমাদের সামনে সামনাসামনি মোকাবেলাতে কোন মায়ের বেটা আমাদের সঙ্গে পারে না, যত বড়ই শক্তিশালী হোক না কেন। যতবার আমাদের ক্ষতি হয়েছে, আমাদের আপন সেজে আমাদের পিঠে মেরেছে, বুকে মেরে কে আমাদেরকে দমাতে পারেনি। আমি ভারতবর্ষের ইতিহাস বলছি। ব্রিটিশরা যখন এ দেশকে লুটছিল, ওই সময় ভারতবর্ষের এক মুসলিম নায়ক বলেছিলেন, যদি একটা মুসলমানদের পিঠে গুলি দেখাতে পারো তাহলে আমাদেরকে যা শাস্তি দেবে, যেখান দিয়ে চলে যেতে বলবে আমরা চলে যাব। তাদের মুসলমানদের লাশগুলোকে নিখুঁতভাবে চেক করা হয়েছে, একটা মুসলমানের পিঠে গুলি পাওয়া যায়নি, সব ব্রিটিশদের গুলি মুসলমানদের বুকে লেগেছে। অতএব পিঠ দেখিয়ে পালানো জাতি মুসলমান নয়। এ জাতিকে যতবার মেরেছে বন্ধু সেজে, ছদ্মবেশী সেজে আমাদের পিঠে ছুরি মেরেছে, তার জ্বলন্ত প্রমাণ আমার রাজ্যের সরকার বিশ্বাসঘাতক করে আজকে কেন্দ্রের আইনকে মেনে নিল। না হয় ক্ষমতা ছিল না, ওরা ডাইরেক্ট এখানে এসে আমাদের উপরে জুলুম করার, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে জুলুম করার। কথা বুঝে আসছে? আজকে আমাদেরকে গাদ্দারি করলো না করলো না, বিশ্বাসঘাতক করলো না করলো না। দেখুন আজ আমাদের হাতে কিছুই নেই, এমন জায়গায় নিজে দাঁড় করিয়ে দিয়েছে, আমাদের এখন কেউ নেই। বলুন, যে কটা মুসলিম দেখছি এমএলএ এমপি মন্ত্রী, একটা কেউ মুসলমান আছে কি সন্দেহ আছে? একটা যাও, যদি বাপের বেটা হয় আমার সাথে কোরআন সুন্নাহ বসুক। ওদের দলে তো অনেক ভাড়াটিয়া মুফতি মৌলানা আছে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ব্রিকেটে বাহাসে আসো, ব্রিকেটে বাহাসে আসো, একটা কেউ মুসলমান প্রমাণ করতে পারবে কি? আমি দেখবো। কিন্তু নামের আগে সব মুসলমান আছে, নামলে কি করবেন? রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকে জানেন না? হাদিস পড়েন না? জুলখাইসার তামিমি নাম শোনেন না? তারা আমার নবীর সঙ্গে নামাজ পড়েছে, নবীর সঙ্গে জিহাদে গেছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সঙ্গে রোজা রেখেছে, নবীর মজলিসে বসে কোরআন শুনেছে, দাড়ি টুপি পাগড়ি সব ছিল, তারপরও কোরআন তাদেরকে প্রকাশ্য জাহান্নাম ঘোষণা দিয়েছে। কেন? তারা শুধু উম্মতকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজেছিল, আর ভেতরে ভেতরে মুসলমানের গোড়া কেটেছে এরা। আজকে দেখুন না কি অবস্থা। এত বড় কথা হচ্ছে, কোন মুসলমান কেউ বলতে পারলো তোর দল রইলো আমার মসজিদ মাদ্রাসাকে, সে তো আজকে হিরো হয়ে যেত, ঠিক না বেটি? আজকে কোন এক মৌলানা, আমি নাম বলবো না, তাদের পূর্বপুরুষদের অনেক ভালো লোক আছে, তাদেরকে সম্মান করি, কিন্তু কত বড় গাদ্দার চিটিংবাজ দেখুন। তার তো উচিত এই মুহূর্তে ছেড়ে চলে আসা, এই তোর দলে থাকতে পারবো না, তুই আমার মসজিদ মাদ্রাসা দুশ্মনী করলি কেন? আসতে পারছে? উপরন্ত যখন মুসলমান সংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে, আদিবাসী দলিত মতুয়াদের সঙ্গে ভেতরে ভেতরে যোগাযোগ করবে যে ভাই তোরা যেখানে বেশি আমি তোদের সাপোর্ট করব, আমি যেখানে বেশি তোরা আমার সাপোর্ট করবি। এইভাবে যখন একটা বন্ধুত্ব তৈরি করবো আমরা, এই গাদ্দারগুলোই সামনে আসবে মুসলমানদের সামনে, এসে বলবে ওসব করতে গেলে হবে না, ওসব করতে গেলে ডাকাত ঢুকে পড়বে। বলবে না? বলবে না? আমার কথাই কষ্ট হচ্ছে, এ কথা বুঝিয়ে আমার কিছু লাভ হচ্ছে না, আমার দুশ্মন বাড়ছে, কিন্তু তোমাদেরকে বাঁচাবার স্বার্থে বুঝাচ্ছে এখনো সময় আছে। আজ মসজিদ গেছে, মাদ্রাসা গেছে, কবরস্থান গেছে, ঈদগাহ গেছে, ফিরিয়ে আনতে হবে না?
জোরে বলো, কি করে আনবেন? রাস্তায় নেবে আন্দোলন করে? আন্দোলন করে ঘরে আসবেন, আপনি আসার আগে দেখবেন পুলিশ এসে বসে আছে। কি খবর রে, অমনি তো আপনার নুগি কুতা জুতো কুতা থাকবে, খিচড়িসে থাকবেন। আপনি তো ছুটে পালালেন, ঘরে মা বোনগুলো কি হবে? কথা বলেন। তাহলে আজকে কি করবেন? যারা মসজিদ মিটাতে চাইছে তারা মিটে যাবে, মাদ্রাসা যারা মিটাতে চাইছে তারা মিটে যাবে, কোরআন যারা মিটাতে চাইছে 100% তারা মিটে যাবে। সূর্য পূব থেকে ওঠে পশ্চিমে ডোবে, কাল যদি পশ্চিম থেকে ওঠে কেউ বলে এটা যেমন অসত্য, তার থেকেও অসত্য হলো ইসলামকে কোরআনকে কেউ মিটাবে বলছে, ওটা সম্ভব নয়। হ্যাঁ, একদিন সূর্য পশ্চিম থেকে উঠবে, সেটা কিয়ামতের দিন একদিন উঠবে, কথা বুঝে আসছে, কিন্তু সেদিন বাকি আছে। তো সেই জায়গাতে আজকে এখন দিন এটা যেমন সত্য, তার থেকেও হাজারো লক্ষ গুণ কোটি সত্য। কোন মা এমন সন্তান দুনিয়ায় জন্ম দিতে পারেনি আল্লাহর বাণী কোরআন ইসলাম রসুলের মেসেজকে মিটিয়ে দিতে পারে। জোরে বলবো সুবহানাল্লাহ। এটা আমি বড় চ্যালেঞ্জের সাথে বলছি। হয়তো মুসলমান মিটে যাবে, হয়তো মুসলমান মিটে যাবে, কেন আমরা সেই মুসলমান নয়। কিন্তু যদি বলেন মুসলমান মিটে গেলে তাহলে মসজিদে আবাদ করবে কে? যারা মিটাতে চাইবে তাদেরই নাতিপুতিরা আবাদ করবে। ওই যেমন বুশের মেয়ে কলমা পড়েছে, তাদেরই ঘরে সব কলমা পড়বে। আল্লাহ সব পারে, পারে না পারে না। যে বাবরি মসজিদে প্রথম আঘাত দিয়েছে সেই আবার 100 মসজিদ তৈরি করছে, কে তাকে পরিবর্তন? বলুন বলুন। হ্যাঁ, কিন্তু আমরা কি করে বাঁচবো এটা একটা বড় বিষয়। আমরা যদি বাঁচতে চাই, যেটা মিটান নয় সেটার সাথে জুড়ে যেতে হবে, ইসলামের সাথে জুড়তে হবে। আমরা ইসলামের নামে তালপুকুর ঘটি ডোবে না, আমরা নামে মুসলমান, আমাদের সেই ডিউটি নাই যে ডিউটি আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কটা? এই কাজ দুটো যদি করি তবেই তো আমরা মুসলমান। আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে শ্রেষ্ঠ উম্মত, তোমরা, আমি তুমি শ্রেষ্ঠ উম্মত। কেন শ্রেষ্ঠ উম্মত? অন্যায়কে মিটাতে হবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। এই দুটো কাজ আল্লাহ দিয়েছে। এই দুটো কাজ যদি আমরা করার দায়িত্ব নিই, আবার যদি বদর হয় বিজয় আমাদের হবে, আবার যদি খন্দক হয় বিজয় আমাদের হবে, আবার যদি দুনিয়াতে মঈনুদ্দিন আজমিরির মোকাবেলায় কেউ যেমন এসেছিল, এক মঈনুদ্দিনেরই বিজয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের ডিউটি ভুলে গেছি। আমাদের ডিউটি দুনিয়ার বেঈমান, জালিম, অত্যাচারী, ঘুষখোর, জিনাখোর, চরিত্রহীন, সমাজ বিরোধী, মানবতা বিরোধী নেতাদের পিছনে ঘোরা আমাদের ডিউটি নয়। আমাদের ডিউটি হলো এই গরিবের এতিমের চোখের পানি মুছানো, এই গরিবের বিধবার অধিকার দেওয়া, এই গরিব, এই সমাজ থেকে মদকে মুক্ত করা, এই সমাজকে দুর্নীতি মুক্ত করা, এই সমাজকে ঘুষ মুক্ত করা, এই সমাজকে রেপ মুক্ত করা, এই সমাজকে দুর্নীতি মুক্ত করা, এই সমাজের মানুষের অধিকার দিয়া, এই সমাজের যদি হিন্দু বিপদে পড়ে তাকেও বাঁচানো, এই সমাজে যদি আদিবাসী বিপদে পড়ে তাকেও বাঁচানো, এই সমাজে যদি মতুয়া বিপদে পড়ে তাকেও বাঁচানো। আল্লাহর সৃষ্টিকে বাঁচাইয়ে এই সমাজে শান্তি, সভ্য, ন্যায়, ইনসাফ, ইনসানিয়াত, এক কথায় মানব বন্ধন তৈরি করে এই পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠিত করা, এটা আমাদের ডিউটি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে যেতে পারে নামাজের কথা বলবেন না। নামাজ হলো ব্যক্তিগত ডিউটি, নামাজ ব্যক্তিগত ডিউটি, এটা হলো সামাজিক ডিউটি। ব্যক্তিগত ডিউটি, আমি এসে নামাজ পড়লাম আপনার গ্রামে, নাই তো ডাইরেক্ট করে পড়তে পারতাম। আমি যদি নামাজ না পড়তাম কার ক্ষতি হতো ভাই? বললাম, আমি যদি নামাজ না পড়ে উঠে চলে আসতাম, কার ক্ষতি হতো? আপনাদের কারো ক্ষতি হতো? আমার ক্ষতি হতো। আমি নামাজ পড়লাম, আপনাদের কারো লাভ হয়েছে? আমার লাভ হয়েছে। এটা হলো ব্যক্তিগত জীবনে। কিন্তু এই সমাজ থেকে যদি মদকে বন্ধ করা যায়, বলুন শুধু আমার লাভ? বলুন বলুন বলুন। এই সমাজের মেয়েগুলো বেঁচে যাবে। আজকে যদি 100টা রেপ হয়, 90টা মদের কারণ। শুনছেন তো নাকি? আজকে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয়, 80টা মদের কারণ। 100টা যদি তালাক হয়, ডিভোর্স হয়, 80টা মদের কারণ।
100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80টা মদের কারণ, তা ইসলাম মদের পক্ষে হ্যাঁ কি না? তা মদ মুক্ত সমাজ গড়ার দায়িত্ব আমাদের আছে না নাই? এ কথা যেই বলবো অমনি আবার বলবে হুজুর রাজনীতির কথা বলছে না কি বলদি। তার মানে কি মুসলমান আমরা হয়েছি, বুঝতে পেরেছো? আমরা ধর্মটাকেই চিনি না। আমরা মনে করি বেশ দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, মসজিদে নামাজ পড়বে, এরাই হলো বড় বড় সব মুসলমান, এরা আল্লাহর ওলি। আরে মালিকি ধর্মেতে, মালিকি মাযহাবে দাড়ি দূর থেকে দেখা গেলেই হবে, তাদের ধর্মের ফতোয়া। তাহলে তো মালিকি মুসলমানগুলোকে আপনারা মুসলমানই বলবেন না, কারণ তাদের কারো এক মুষ্টি দাঁড়িয়ে নেই। শুনছেন তো নাকি? তো 4 ইমামের মধ্যে একটা ইমাম তো ইমাম মালিক, তাকে তো হক বলতেই হবে আপনাকে, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের। এইটা জানেনই না আপনারা। দাড়ি হলো ব্যক্তিগত ইউনিফর্ম, টুপি হলো ব্যক্তিগত ইউনিফর্ম। এই যে টুপি নেই এতগুলো ছেলের মাথায়, এসব বেঈমান নাকিরা? এই গুনাহ হচ্ছে নাকি এদের? না, কিন্তু আমি যে নেকিটা পাচ্ছি ও পাই না, ও নবীর একটা সুন্নতের সওয়াব পাচ্ছে না। আমরা যারা পড়িছি আমরা পাচ্ছি। কিন্তু ওই ছেলেটা যদি ঘুষকে বন্ধ করার জন্য লড়াই করে, পুরো সমাজ বাঁচবে না? বাঁচবে না? আজকে ঘুষের জন্য উপযুক্ত লোক চাকরি পাচ্ছে না, অনুপযুক্ত লোক চাকরি পাচ্ছে। তারপর আপনার ছেলে তার কাছে পড়তে যাচ্ছে, সে টেবিলে মাথা দিয়ে ঘুমোচ্ছে, আপনার ছেলে দিনকে দিন পড়াতে গুল্লা পাচ্ছে। আপনার ঘুষ চলা কারণ ঘুষ শুধু চলছে বলে, আরে আপনারা খারাপ লিখছেন না তো? আমরা শুধু মনে করি পুলিশ ভাইদের মধ্যে এক অংশ শুধু ঘুষ নেয়। আমি এক অংশ বলছি, কারণ সব পুলিশ ঘুষখোর নয়। আপনি মানতে পারেন, আমি মানি না। কথা বুঝে আসছে না? নাই, সব পুলিশ ঘুষখোর নয়। আর ঘুষের কথা বললেই আমাদের ব্রেনে চলে আসে পুলিশ হলো ঘুষখোর। না, পুলিশকে থেকে হাজারো লক্ষ গুণ বড় ঘুষখোর ঠান্ডা করে বসে থাকে। পুলিশ তো ঘুষ খায় নিজের জন্য নয়, পুলিশ ঘুষ খায় আমার তোমার ভুলের জন্য। একটা অপদার্থ নেতা তৈরি হয়, তার চাপে পুলিশ বাধ্য এর কাছে ওর কাছে হাত পাততে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কিন্তু ঠান্ডা ঘরে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঘুষের লেনদেন চলছে। উপযুক্ত লোক চাকরি পাচ্ছে না, উপযুক্ত লোক মেডিকেলে চান্স পাচ্ছে না। লাস্টে কি হলো? আপনি একদিন সেই মেডিকেলে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করতে গেলেন, অনুপযুক্ত ডাক্তার হওয়ার জন্য কাটার দরকার ছিল, ডান দিকে কেটে দিয়েছে, বাঁ দিকে আপনি মরে গেছেন। তাহলে ঘুষটা সমাজের জন্য ব্যাধি না ব্যাধি না? কিন্তু রোজা 1 মাস রেখেছি আমি, আপনিও রেখেছেন, সমাজের কি উপকার হয়েছে? আমার অজ বুঝতে হবে। এ শুনছেন তো নাকি? খারাপ লিখছেন নাকি? কেন আপনাদের এলাকায় তখন বাপরে বাবা আলেম উলামার অভাব নেই। আর মাফ করবেন, আরো অনেক কিছুই চলছে, শুধু গ্রাম দখল চলছে। ব্যাঙের ছাতার মতো যে যেখানে পাচ্ছে একটা করে মাদ্রাসা গজিয়ে দিচ্ছে। শুধু ঢাড্ডা লেগিয়ে দে, বাৎসরিক একটা জলসা কর আর হই হই কর। কথা বুঝেছেন নাকি? মাদ্রাসা তো বসিরহাট হুজুরের এত বড় মাদ্রাসা রয়েছে কি? সেদিন তো পুরো ভারতবর্ষ পশ্চিমবাংলায় একটাই ছিল, আলিয়া। আলহামদুলিল্লাহ, এত ফিতনা ছিল না। আজ এত মাদ্রাসা হয়ে, এত মৌলভী সাহেব হয়ে মুসলমানের মধ্যে যা খেয়েই হচ্ছে বলার মতো নয়। তাহলে কি আমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বলছি? না, বিরুদ্ধে নয়। কিন্তু যখন আল্লাহ ছেড়ে দিয়ে নিজের নফসের জন্য হয়, তখন তো সেটা কবুলও হয় না, ফিতনা হওয়ার কারণও হয়। তো যাক, তো এই জন্য বলছি, আমার অজে আবার আপনারা ভুল ব্যাখ্যা করছেন না। এমনি অনেক দূর আসা যাওয়া খুব কম, যদিও বা এলাম একবার। আবার যদি আপনারা ভুল বুঝে যান তাহলে তো সমস্যা। যদি আশপাশে থাকে না আবার ভুল ভাঙাতাম, আশপাশেও তখন মনে হয় কবে আছে আমি জানি না। তাই বুঝাতে চাইছি, ভুল বুঝছেন না তো? তাহলে রোজা 1 মাস ফরজ, আমি রেখেছি, আপনি রেখেছেন, আমার আপনার উপকার হয়েছে। রোজা এত বড় উপকার, যেমন মোবাইলে ভাইরাস ঢোকে, আপডেট মারলে, অ্যান্টিভাইরাস মারলে ভাইরাস কেটে দেয়। রোজা হলো আমাদের 11 মাসের ভাইরাসকে কাটাবার জন্য অ্যান্টিভাইরাস টাইপের আল্লাহ দিয়েছে, পুরো শরীরকে সুস্থ করে। আবার 11 মাস চালাও, খাও, যা খুশি, এর জন্য আল্লাহ আপডেট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা আমাদের ভালো না খারাপ? রাখতে হবে না? হবে না? কিন্তু সমাজের কি উপকার আমি এটা বুঝাতে চাইছি।
সমাজকে বাদ দিয়ে তো মানুষ নয়। তা সমাজের উপকার কি হলো? কিন্তু এই সমাজে যদি ঘুষকে বন্ধ করা যেত, নেশাকে বন্ধ করা যেত, রেপকে বন্ধ করা যেত, দুর্নীতিকে বন্ধ করা যেত, মিথ্যাচারকে বন্ধ করা যেত, তাহলে এই সমাজ পুরো উপকার হতো না? হতো না? এটা কি ইসলাম না ইসলাম নয়? একটু জোরে বলেন, এটাই তো ইসলাম। আল্লাহ নবী যখন মক্কা জমিনে আগমন করলেন, আল্লাহ নবী 40 বছর বয়স যখন হয়ে গেল, নবী আমার দ্বীনের মেসেজ যখন দিতে লাগলেন, সর্বপ্রথম নবী কি বলেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं মুহাম্মদ আল্লাহ के रसूल हूं। এই কথা বলার পরে নবী পাক কি কাজ শুরু করেছিলেন? আল্লাহ নবী সর্বপ্রথম যে কাজ শুরু করেছিলেন, ওই কাজটা হলো জুলুমের বিরুদ্ধে। অর্থাৎ নারীদের উপরে জুলুম হতো, গরিবদের উপরে জুলুম হতো, বাজারে নিলামে নারীদেরকে তোলা হতো, গরিবদেরকে কৃতদাস দাসী বানিয়ে তোলা হতো। আল্লাহ নবী আওয়াজ তুললেন, এ নারীর বাবারা, তোমরা নারীগুলোকে কেন জেন্ত পুঁতে দাও? এ বিশ্বে নারীরা শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ যদি না থাকে, নবীর দিন যদি না থাকে, ওই সমাজে নারীর কোনো মূল্য নাই, ওই সমাজে নারীর কোনো ইজ্জত নাই। আমেরিকা নিজেকে দুনিয়ার শ্রেষ্ঠতম দেশ বলতে পারে, কিন্তু আমেরিকায় নারীদের কোনো মর্যাদা সম্মান নাই। আমেরিকায় প্রতি 1 সেকেন্ডে একটা করে নারী ধর্ষিত হয়, কিন্তু 1450 বছর আগে আমার নবী মদিনায় রাষ্ট্র কায়েম করে দিয়েছে। নবী আমার বিচার করে দিয়েছে, যদি কেউ নারীদের উপরে জুলুম করে, রেপ করে, তার একটাই শাস্তি হলো মৃত্যুদণ্ড। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সেই 1450 বছর ধরে আজকের দিন পর্যন্ত মদিনার জমিনে রেপ তো দূরের কথা, কোন নারীকে কেউ ইফটিজিংও করে না। আরো জোরে বলে। এবারে বলো যুবক, আমার ধর্ম পেয়ে আমরা গর্বিত নয়? একটু হ্যাঁ কি না মুখে বলো, মুখে হ্যাঁ কি বলো, গর্বিত না গর্বিত নয়? তাহলে বলো, তোমার ধর্মের জন্য তোমার কি অবদান আছে? বলো, তুমি সবার জন্য অবদান তোমার আছে? বলো, তুমি সবার জন্য লড়াই করো, সবার পিছনে ছুটে বেড়াও, সবার জন্য সময় দাও, সবাইকে নিয়ে ভাবো, এ দল না চলে যায়, ও দল না চলে আসে, হাজারো কিছু তুমি টেনশন করো। তুমি বলো, তোমার দিনের জন্য তোমার কি অবদান আছে? তুমি কখনো ভেবেছো যে হারা আমার দিন কেলে এত মিথ্যাচার হচ্ছে কেন? আমি যুবকদের জিজ্ঞেস করছি, আমি যুবকদের জিজ্ঞেস করছি, বলো, তোমরা কি একবারও ভেবেছো যে আমার দিনের উপরে এত মিথ্যাচার হচ্ছে কেন? আজকে একদল মিডিয়া দিন রাত ধরে 24 ঘন্টা তারা ইসলাম 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 ইসলাম, আমার দিনকে নিয়ে এত পরেশান কেন? ইসলামকে তারা তো সব সময় নিচু করার চেষ্টা করছে কেন? তুমি কি কখনো ভেবেছো? তুমি কি কখনো ভেবেছো এই গণতান্ত্রিক দেশে, ধর্মনিরপেক্ষতার দেশে, স্বাধীন ভারতবর্ষে, যেখানে মুসলমানের অবদান অন্য সবার থেকে অনেকটা বেশি, যেটা আজকের ইন্ডিয়া গেট প্রমাণ দিচ্ছে, মুসলমানদের উলামাদের অবদান সমস্ত মানুষের থেকেও বেশি। কল দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে হাফেজ আলেমদের ঘরে গাছের দুদিকে ফাঁসিতে ঝুলিয়েছে ব্রিটিশরা। এমন করে সেই মুসলমানদের ধর্ম ইসলামের উপরে আজকে স্বাধীনতার পর আজকে উত্তর 24 পরগনাতেই ব্যারাকপুর ভাটপাড়াতে একজন কেউ বলছে ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ, খারাপ কাজ নয়, কোনো পাপ নয়। এটা কেন শুনতে হচ্ছে আমাকে? বলো যুবক, কখনো কি ভেবেছো? না, কেন তোমাকে ভাবার মস্তিষ্কই আজকের ফেরাউনরা দেয়নি। তুমি ভাবার আগে তোমার সামনে মদের বোতল আসে, তুমি ভাবার আগে তোমার সামনে মেলা আসে, তুমি ভাবার আগে তোমার সামনে লটারি আসে, তুমি ভাবার আগে তোমার সামনে জুয়া আসে, তুমি ভাবার আগে তাদের ঘরের বেটিকে তোমার সামনে দিয়ে দেয়। এরা সব দিতে পারে, শুধু তোমাকে ঘুমিয়ে নেশাতে ফেলে রাখতে চাইছে। কেন? তোমরা জাগলে আচ্ছা আচ্ছা ফেরাউনের নিদ হারাম হয়ে যাবে। এ জাতিকে ঘুম পড়াও, এ জাতিকে মোহাম্মদ রসুলের থেকে সরাও, এ জাতিকে তার কোরআন থেকে দূরে রাখো, এ জাতিকে মোহাম্মদ রসুলের ওয়ারিস আলেমে হাক্কানীদের থেকে দূরে রাখো। কিন্তু তুমি আমি জানি না
তোমার আমার ঘুমিয়ে থাকার দরুন তোমার আমার মা বোনের ইজ্জত লুটা হচ্ছে, তোমার আমার বেটিদের রেপ করা হচ্ছে। তুমি জানো না যেখানে পতিতালয় আছে 100টা মেয়ে থাকলে 70টা তোমার আমার কওমের আছে। কেন? তোমাকে আমাকে ঘুম পেড়িয়ে রেখা হয়েছে। তোমার আমার ঘরের বেটিরা গরিব হয়ে গেছে। কেন? তোমার জব নাই, কাজ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, তোমার নেতৃত্ব নাই, তুমি সমাজে একটা কীট পতঙ্গের মতো পড়ে আছো। তাই তোমার এই গাফলতির জন্য তোমার আমার ঘরের বেটিরা পতিতালয়ে গেছে পেট চালাবে ইজ্জত বিক্রি করে। সেখানে গিয়েও নিরাপদ নয়। সেখানে যখন যাচ্ছে তার কাছে যে পতিতালয়ের হেড আছে সে কাস্টমার দিচ্ছে না। কেন? তুই মুসলমান তাই তোর কাছে যাচ্ছে না। পেটের জ্বালায় তোমার ঘরের বোনটা ইসলাম পর্যন্ত ছেড়ে দিচ্ছে। তোমার হুঁশই নাই। তুমি এখানে এসে আজকে শুধু বলছো যে হুজুরের ছেলে কথা বলবে কেন? আমি যেগুলো বলছি ডাটা বলছি, ভারত সরকারের ডাটা, আমার গল্প করা কথা বলছি, তথ্য বলছি। তুমি এটা জানো আজকে তোমার আমার ঘরের বোনগুলো পড়াশোনা করছে, পুরুষরা তো পড়া ছেড়ে দিয়েছে, তবু মুসলিম নারীরা একটু পড়ার দিকে আগিয়ে আছে, তাই তো নাকি? তুমি জানো এটাকেও শেষ করার কি প্ল্যান চলছে? এটাকে শেষ করার প্ল্যান হলো মুসলিম মহিলারা যখন, আমার কথায় অসুবিধা হচ্ছে বলুন তাহলে আমি বাবারা 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 করে চলবে না? অসুবিধা কি আছে? কেন? সেদিন কেটে গেছে, আর অত ইন্টারেস্ট নেই ভাই। কথা বুঝে আসছে? কেন এখন জালিমের শুধু সাথে লড়াই নয়, এবার লড়াই আল্লাহর আযাবের আসবে আমাদের উপরে। তার মোকাবেলা করার আমার ক্ষমতা নেই। আল্লাহর আযাবের মোকাবেলা করতে পারি? আমি মোদির সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি, আমি মমতার সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি, আমি বুশের সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি। হয়তো আপনার হাজবেন্ড একটুখানি ছেলে, হ্যাঁ একটুখানি ছেলেই পারবে। 9 বছরের সালাউদ্দিন সেই দিনের পৃথিবীর সুপার পাওয়ার সেলিবিয়াদের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসাকে উদ্ধার করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তার জাত সেদিন সাথ দিয়েছিল এবং তারা ঈমানদার ছিল। আলহামদুলিল্লাহ। আমি যে কথাগুলো বলছি এটা আমার জোরে বলিনি, আমার আল্লাহর উপরে ভরসা, নবীর উপরে প্রেম ও আদব ঈমানের জোরে বলছি। কিন্তু আল্লাহর গজবের মোকাবেলা করবো কি করে? এখন আমাদের অনেক গাফলতি হয়ে গেছে। এই আল্লাহর গজব আসার সময় এসে গেছে আমাদের উপরে। তাহলে এবার প্রশ্ন হতে পারে, এ থেকে কি বাঁচার রাস্তা নেই? হ্যাঁ আছে। কে বলেছে নেই? আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয়ো না। তাহলে আমি কেন আপনাকে নিরাশ করতে যাব? কিন্তু পুরো আপনি আল্লাহ রসুল একটা ডাক দিলেন, চতুর্দিকে অনেক কটা দাগ দিল। এই টোটাল দাগ ছাড়তে হবে। টোটাল এই সিরাতুল মুস্তাকিম একটাই রাস্তা। আজ থেকে অঙ্গীকার করতে হবে আমার উঠা বসা, খাওয়া দাওয়া, চুলা ফেরা, ধর্মনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, এডুকেশন নীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, রাষ্ট্রনীতি, সব নীতিতে একজনই মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ নয়, কোনো পীর, পিসায়, মুফতি, মাওলানা, হযরত, আজি, গাজী কেউ আমাদের মডেল নয়। আমাদেরকে যদি মুহাম্মদ রসুল চিনাই, তাকে আমি হুজুর বলে, উস্তাদ বলে সম্মান করব, কিন্তু মডেল আমাদের একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকীদায় তুমি চলে আসো, এক্ষুনি তোমাকে গায়েবী সাহায্য করা হবে। এক্ষুনি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আসবে। কে বলেছে আসবে না? আল্লাহর কোরআন বলছে আমি পাঠাবো ফেরেশতা, সাহায্য করবে তোমাদের। কথা মাথায় ঢুকছে? কিন্তু সেই রাস্তায় আসতে হবে তো, যদি না আসতে পারো কি করা যাবে? তো ভাইরা আমার, যে কথা বলছিলাম, আমার বোনেরা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, আমরা ছেলেরা তো ছেড়ে দিয়েছি। এই সুযোগে একটা নতুন পরিকল্পনা শুরু হয়েছে। কি? প্রকাশ্য মিডিয়াতেও তো বলছে, দেখতে পাচ্ছেন কি জানি না। এসে দেখা যাবে এক অমুসলিম ইসলাম বিদ্বেষী ঘরের কোনো ছেলে দেখা যাবে ওই বোনটাকে এসে বলবে, তোদের ইসলামের এই কাজটা আমার খুব পছন্দ। স্বাভাবিক, আমি ধর্মকে ভালোবাসি, আমার কেউ ভালোবাসা, এবং মায়ের জাতের দিল আরো নরম, তাই তো নাকি? আরো নরম। সঙ্গে সঙ্গে সে ইমপ্রেস হয়ে যাবে, খুশি হবে, আনন্দিত হবে যে একটা অমুসলিম বা ইসলাম বিদ্বেষী ঘরের ছেলে কেউ একজন আমাকে কথা বলছে, বড় খুশি হবে। হওয়ার পরে দেখা যাবে আরো একদিন দুদিন কথা হচ্ছে, তার একসাথেই পরে, তো একসাথেই পরে কথা হতে পারে, কিন্তু নিয়তটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে দেখুন, এটা একটা প্ল্যান চলছে। তারপরে কিছুদিন পরে বলবে, দেখ আমার কখনো কিছু আটকালে আমি তো পড়ি, তোর একটু নাম্বারটা দে না, তোর সঙ্গে ফোনে কথা বলবো। ফোনে ভালো ভালো কথা বলবে, ধর্মলে কথা বলবে, বলতে 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 একটা দিন অন্য কিছু মেসেজ একটা আসবে। এটা বাস্তব বলছি, এই নিয়ে অনেকে কাজ করছে।
তারা আমার সঙ্গে বসেছিল এই জাতিকে বাঁচাবে বলে। আমি বলেছিলাম যে আমি আলোচনা করব, আজকে তোমাদেরকে জানাচ্ছি ডাটা সহ তা আমাকে দেখিয়েছে। আচ্ছা আচ্ছা, ভালো ভালো ঘরের মেয়েরা জড়িয়ে গেছে, কথা বুঝে আসছে। আগুন আর মোম এক জায়গায় কখনো করতে নাই, হলে পাপ হওয়াটা, গলে যাওয়াটা স্বাভাবিক। তো সেই জায়গাতে তারা কি করবে, এইভাবে আস্তে আস্তে এদের লক্ষ্য কি, এদের লক্ষ্য হলো মুসলিম নারীদের সতীতাটাকে নাপাক করে দেওয়া। বাকিটা বুঝতে পারছেন তো কেন এই টার্গেট এদের? এদের টার্গেট একটাই, এরা সালাউদ্দিন আইবির জীবনী পড়েছে। এটা আজ থেকে টার্গেট নয়, আমার এখানে এসেছে আজকে, চলছে এটা অনেক বছর ধরে, 100 বছর হয়ে গেছে এই টার্গেট। কেন? এরা জানে একটা মেয়ে যদি পবিত্র থাকে, তার পেট থেকে যদি সালাউদ্দিন জন্ম হয়, তাহলে আজকের জালিমদের কিন্তু রাতের ঘুম। কথা কিছু বুঝে আসছে? এটা একটা বিরাট বড় পরিকল্পনা চলছে। তাই আমি বাপেদের বলবো, পড়াতে তো হবে, পড়াতে আমি নিষেধ করছি না, খেয়াল রাখেন। এমন ঘটনা ঘটেছে, পাপ করার পরে সন্তান এসে গেছে, বাপ মা জানতে পেরেছে, চুপি চুপি বিবাহ দিয়ে দিয়েছে। ওই সন্তানটা আমার কওমে জন্ম হবে না? হবে না? কিন্তু সন্তানটা কি আমাদের? কথা বলে, কিন্তু বড় হচ্ছে না, হয়নি। এখন বাপ মা সজ্ঞা যোগে মলি সাহেব করবো, ও মলি সাহেব শাসকের দালালি করবে না তো বিরোধী করবে? কথা বলে। তাই দেখেন এখানে আবার খেপড়ে গেল নাকি? এরম দালাল মলি সাহেব আছে না? নাই, আজকেও দালালি করছে, এখনো। ঠিক আছে, নাই ভুল বুঝেছিল, এখনো দালালি চলছে। এরা হলো ওই ধরনের সব প্রোটেকশন। কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমার কাছে মসজিদটাকে মলি সাহেব আগে নয়, আমার কাছে কোরআনটাকে মলি সাহেব আগে নয়, আমার কাছে মাদ্রাসাটাকে মলি সাহেব আগে নয়। হ্যাঁ, যে মলি সাহেব হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হবে, তার মুখের দিকে তাকালেও গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উলামার সম্মান আছে না নাই? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামারা তো নবীর ওয়ারিস। কিয়ামতের দিন সর্বপ্রথম বেহিসাব যারা জান্নাতে যাবে তারা তো আলেম উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটাও বলবো, সর্বপ্রথম জাহান্নামে যাবে যারা, তারা কারা? তারা উলামা। তাহলে উলামা দু ধরনের হলো না? হলো না? একদল উলামা হবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। ভালোবাসবে আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, মুখ খুলবে আল্লাহর জন্য, মুখ বন্ধ রাখবে আল্লাহর জন্য, কারোর সঙ্গে আত্মীয়তা করবে আল্লাহর জন্য, কারোর সঙ্গে বিচ্ছেদ হবে আল্লাহর জন্য। এরাই হলো আল্লাহ ওয়ালা উলামা, এদের জন্য বেহিসাব জান্নাত। আর একদল উলামা হবে এলেম শিক্ষা অর্জন করবে, কিন্তু হতভাগা আকবরের সাথ দিয়ে অর্থ নিয়ে দ্বীনে ইলাহি কিতাব লিখবে। লিখেছে না লেখে? আজকেও সেরকম আছে না? নাই। গাড়ি ভর্তি চাল এলো, মলি সাহেব মনে করছে আমার মাদ্রাসায় চলে এসেছে, দুতলা বিল্ডিংটা করে দেবো, 10 লাখ টাকা নিলাও, ভাবছে আমার হয়ে গেল। দলদাস হয়ে থাকলে হবে না, হক কথাকে বলতে হবে। কেন আজ আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা যাবার পিছনে যারা লিখছে তারা যতটা না দোষী, তার থেকে বেশি দোষী আমরা নিজেরা। আমরা তাদেরকে সুযোগ দিয়েছি, তাই তারা সুযোগে হাত বাড়াচ্ছে। আমরা যদি প্রথমেই হাতকে কেটে দিতাম, তাহলে এর সুযোগ তারা কখনো সাহস নিত না।